আজ কাঁঠাল দানা দিয়ে বানিয়ে ফেলবো হারিয়ে যাওয়া এক রেসিপি। কাঁঠাল দানার বড়া পোস্ত দিয়ে যেমন হয় টেস্টি, তেমনি হয় মুচমুচে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আজকে তোমাদের কাঁঠাল দানার বড়ার রেসিপিটা শিখিয়ে দিই। আমি আগে থেকে কাঁঠাল দানাগুলো কেটে ওপরের সাদা খোসাটাকে ফেলে নিয়েছি। এবার এগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখো, এগুলোকে এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আমি এগুলোকে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব, তাতে সেদ্ধটা খুব ভালো হবে। এবার দেখি এটা ঠান্ডা হলো কিনা। হ্যাঁ, ফুলে গেছে, তার মানে ঠান্ডা হয়ে গেছে। তাহলে এবার আমি এই জলটা ফেলে দানাগুলোকে বার করে নেব। এবারে এই খয়ে খোসাগুলো ছাড়িয়ে আমি এই বাটিতে নিয়ে নেব। এই দেখো, এগুলোর খোসা সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটু হাত দিয়ে টিপে নেব। এটা মাখা হয়ে গেল। এবার এতে দিয়ে নেব অল্প করে একটু নুন, দেব অল্প একটু হলুদ, দেব 2 চামচ ময়দা, 1 চামচ গোটা পোস্ত, দেব 2টো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছি সেটা, দেব একটা বড় পেঁয়াজ কুচানো। এবার এটা আমি খুব অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো, এটা আমার মাখা হয়ে গেল। দেখতেই পেলে এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। তাহলে চলো যা যা আমার হেসেলে বড়াগুলোকে ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটা কড়া। কড়াটা গরম হতেই দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। এবার একটু উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই বড়াটা ভাজার সময় তোমরা কিন্তু লো ফ্লেমে করবে, আর মাথায় রাখবে সর্ষের তেলে করার কথা। এই দেখো, এক এক করে আমার সমস্ত বড়াই ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো। আজকে এই কাঁঠাল দানার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই, কিন্তু ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।